नमस्कार बंधुरा आज के तुम्हारे सामने निये चले एसेছি टमेटो चिकेन रेसिपि। तो चलो आमी रेसिपिटी तुम्हारे साथे शेयर करছি কিভাবে কি করলাম। ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, জলটাকে পুরো ঝরিয়ে দিয়েছি। আমি এখানে 300 গ্রাম চিকেন ব্যবহার করছি। তার মধ্যে আন্দাজ করে একটু রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, একটু দেব ধনে গুঁড়ো, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। যেহেতু টমেটো চিকেন করব এর জন্য আমি একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু টক দই। হ্যাঁ, আন্দাজ মতো দেবে অবশ্যই। আমি এখানে 2 থেকে 3 চামচ নিয়ে নিয়েছি, টক দইটা ফাটিয়ে নিয়েছি যেহেতু 300 গ্রাম মাংস আছে। আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তোমরা যদি চাও সেখানে ঘিও ব্যবহার করতে পারো, তো আমি এখানে তেলটাই ব্যবহার করলাম। এবং এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে এবার ভালো করে চিকেনটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 30 মিনিটের মতন। নর্মাল ভাবে রেখে দিলেই হবে 30 মিনিটের মতন। তো দেখো ভালো করে আমি মেখে নিলাম। আমার মাখা হয়ে গেল, এটাকে আমি এবার সাইডে রেখে দিই। এবার চলো আর একটা কি কাজ করব বলো তো। এবার টমেটো চিকেন যেহেতু করবো টমেটোটা নিব। তো আমি এখানে 300 গ্রাম মাংসের মধ্যে 250 মতন টমেটো নিয়ে নিয়েছি। তো দেখো টমেটো কেটে ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি। এবার আমি আন্দাজ মতো রসুনের কোয়া দিয়েছি, একটু আদা কুচি করে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বড় একটা সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপরে আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, এর মধ্যে জয়িত্রী দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম আর 4 মগজ দিয়ে দিচ্ছি। এবার একটু শুকনো লঙ্কাও দিলাম আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ এবং চাইমরিচ আর একটু পরিমাণ মতো সাদা জিরে দিয়ে এবার একটু তেল দিয়ে দিলাম। তোমরা যদি চাও এর মধ্যেও তোমরা ঘি ব্যবহার করতে পারো। এবার আন্দাজ মতো নুন দিলাম, সব একসাথে দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। ভালো করে সব একটু উল্টে পাল্টে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার চলো কি করতে হবে, এটাকে সেদ্ধ করতে হবে। চলো এটাকে গ্যাসে বসিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো এটা ফুটছে, সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা দেখে বুঝতেই পারছো। সেদ্ধ হয়ে গেলে এটাকে আবার ঠান্ডা করে পেস্ট করতে হবে। তো আর একটু হোক, তারপরে নামিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করব। একটু অন্য ধরনের করার চেষ্টা করলাম, অবশ্যই তোমরা করবে আমি যেভাবে করছি। তেজপাতাগুলো আমি এখন তুলে ফেলে দিচ্ছি, কারণ তেজপাতাগুলো আর প্রয়োজন পড়বে না। এটা এবার যেহেতু পেস্ট করা হবে তার আগে আমি তেজপাতাগুলোই খালি ফেলে দিলাম, আর বাদ বাকি সব কিছুই থাকবে। তো এবার এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপর আমি পেস্ট করব। আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি।
এই যে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু দিলাম, খুব একটা বেশি দিইনি, তবে একটু দিয়ে এবার আস্তে আস্তে করে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি একবারে দেবো না, আমি মানে একসাথে ঢেলে দেবো না, একটা একটা করে দিলাম সাজিয়ে, যাতে আমি এটাকে ভাজবো। তো তার জন্য একটু সাজিয়ে সাজিয়ে দিলাম, যাতে আমার নাড়তেও সুবিধা হয়। তো আমি গ্যাসটাকে একদম লোতে রাখবো না, একটু জোরেই রাখবো, যাতে চিকেনটা ভাজা হয় সেই হিসেবে আমি গ্যাসটাকে জোরেই রাখবো। তবে হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়। তো দেখো এক পিঠ দেখলাম হয়ে গেছে। তো এক পিঠ হয়ে যাওয়ার পরে আর এক পিঠটা হোক, সেই জন্য আবার একটু উল্টে দিচ্ছি। যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, এই ভাজার মধ্যে সেদ্ধ যেন হয়ে যায়। আমি একটু অন্য ধরনের রান্নাটা করার চেষ্টা করেছি, অবশ্যই তোমরা কিন্তু বলবে বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এই পিঠ ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো চিকেনগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সেই যে পেস্ট করে রেখেছি সেই মশলাটাই এবার আমি দিয়ে দেব। এই যে দেখো সেই টমেটো সব মশলাটা সেদ্ধ করে যে পেস্ট করলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা একটু ফুটতে থাকুক, আর আমি এর মধ্যে একটু আদা এবং কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম, যাতে যখন এটা নামাবো তার আগে মুখে পড়লে খাওয়ার সময় বেশ ভালো লাগবে আদা কুচিটা, এর জন্য দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, এটা জাস্ট একটু জলটা টানলেই। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। তা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি একটু আলাদা বাটারটাকে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এতে কি হবে, চিকেনটা সব রকম ফ্লেভারইটা পাওয়া যাবে, সব রকম ফ্লেভার কিন্তু পাওয়া যাবে। এবার আমি এই বাটারটাকে দিয়ে দিলাম চিকেনটার মধ্যে। ব্যাস, এবার হালকা করে 1 মিনিটের মতন নেড়ে চেড়ে নেব। তৈরি হয়ে গেল আমার কিন্তু টমেটো চিকেন। এটা রুটি বলো, পরোটা বলো, যেটার সাথেই খাও না কেন দুর্দান্ত লাগবে। আর খুবই সোজা কিন্তু রান্নাটা, অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে দেখাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।